ইউটিউব চ্যানেল নিজেই ক্রিয়েট করার পর তারপরে যখন ইউটিউবে সার্চ দেই খুঁজে পাওয়া যায় না। কিন্তু কেন খুঁজে পাওয়া যায় না, কী করলে খুঁজে পাওয়া যাবে, এইটা নিয়ে আজকের এই ভিডিওটা। যেমন আমার এই চ্যানেলটি আমি ইউটিউবে সার্চ দিই, সবার প্রথমে পাওয়া যায় আমার চ্যানেলটি সার্চ দিলে। যেমন দেখা যায় আমার চ্যানেলের নাম আরিয়ান টিপস 24, আরিয়ান টিপস 24 লিখে সার্চ দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে সবার উপরে আমার চ্যানেলটি পাওয়া যাচ্ছে, সবার উপরে প্রথমে। তো আপনার চ্যানেলটি কীভাবে এরকম সবার উপরে পাবেন, তো এই নিয়ে আজকের এই ভিডিওটা। তো আশা করি ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাদের হলো যে আপনার চ্যানেলের এরকম একটা নাম রাখতে হবে যে নামটা অন্য কোনো চ্যানেল নেই এই নামে। তার জন্য আপনাদের কী করতে হবে, আপনি একটা নাম সিলেক্ট করবেন, যে এই নামটা আপনার পছন্দ। এই নামটা সিলেক্ট করার পর আপনি ইউটিউবে গুগলে যে সার্চ করবেন যে এই নামে কোনো চ্যানেল আছে কিনা, অর্থাৎ আপনি ওই চ্যানেলটার নাম লিখে সার্চ দিবেন। যদি না থাকে তাহলে আপনি ওই নামের চ্যানেলটা খুলতে পারেন। আবার আপনি এভাবে যদি চ্যানেল থাকে তো ওই নামে চ্যানেলটা খুলবেন না, কেননা সার্চ দিলে আপনার চ্যানেলটা আসবে না। যেহেতু আপনার চ্যানেল নতুন, সেহেতু আপনার একটা ইউনিক নাম রাখতে হবে, যাতে আর কারো এরকম এই নামের চ্যানেল না থাকে। তো রাখার পর আপনার যেটা করতে হবে যে শুধু চ্যানেলটার নাম রাখলেই হবে না, তারপর আপনার চ্যানেলে কিছু ট্যাগ আছে, ওই ট্যাগগুলো দিতে হবে। কীভাবে ট্যাগগুলো দেবেন আমি দেখিয়ে দিচ্ছি। আর এই ট্যাগগুলো দিলে হবে যে আপনার চ্যানেলটা উপরে পাওয়া যাবে, সবার উপরে ওই নাম দিয়ে সার্চ দিলে। তো চলুন আমরা দেখে আসি কীভাবে ট্যাগগুলো সেট করবেন। প্রথমে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা এই যে গুগল ক্রোম এই অ্যাপসটিতে চলে যাবেন, গুগল ক্রোম। সরি, আমি এগুলো কেটে নিচ্ছি। যাওয়ার পর আপনি ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনার এখানে কর্নারে যেই লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা এখানে না, আপনার সরাসরি উপরে এখান থেকে ডেস্কটপ সাইট করে নিন। এখানে ক্লিক করে লাল ইয়াটাতে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট করে নিন। ডেস্কটপ সাইট করে নেওয়ার পর আপনার যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটা এই জায়গায় লগ ইন করবেন, এই জায়গায় লগ ইন করে দিবেন। আমি আইকনে আমার চ্যানেল লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে ইউর চ্যানেল এখানে ক্লিক করে দেবেন। চ্যানেল এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে কাস্টমাইজেশন চ্যানেল এটাতে ক্লিক করে দিন। এই যে এতে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ভিডিও ম্যানেজারে ক্লিক করবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ম্যানেজারে ক্লিক করে দিন। ভিডিও ম্যানেজারে ক্লিক করার পর আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা সেটিং অপশন আছে, সেটিংয়ের মতো দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করে দিন। দেওয়ার পর এরকম আসবে, আসার পরে চ্যানেলে ক্লিক করে দিন। এই চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিওয়ার্ড লেখা আছে, বেসিক ইনফরমেশান। এখানে এখান থেকে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার প্রয়োজন না তাই আমি সিলেক্ট করলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা করবেন যে এখানে কিছু কিওয়ার্ড লিখবেন। এখানে আপনার চ্যানেল সম্পর্কে, যেহেতু আরিয়ান টিপস 24, এটা তো আমি এই চ্যানেলটা করতেছি না, আমি অন্য চ্যানেল। আপনার চ্যানেল রিলেটেড যে ট্যাগগুলো আছে ওই ট্যাগগুলো এখানে সেট করে। যেমন আমার চ্যানেলের নাম এখানে দেখতে পাচ্ছি আরিয়ান টিপ, তো এখান থেকে আপনার নাম দিতে পারেন, এরকম কিছু রিলেটেড ট্যাগ দিবেন। তারপরে এটা কমা দিয়ে দেবেন, তারপর আপনারা আবার দিয়ে দেবেন টিপস 20, এরকম আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কী হবে, আপনার এই ট্যাগে যদি কেউ সার্চ দেয় এখানে আপনি অসংখ্য আপনি ট্যাগ দিয়ে দিবেন আপনার চ্যানেল রিলেটেড। তো অন্য কোনো ট্যাগ দিবেন না যে রিলেটেড আপনার চ্যানেলটা নয়। তো ওইভাবে আপনারা ট্যাগ দিয়ে এটাকে সেভ করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিবেন।
তো আপনারা এভাবে করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আরিয়ান টিপস 24 এর সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।